হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যখন ফ্র্যাঙ্ক তার ফিলিংস কনভিন্স করে যে সে জামানকে লাইক করে। জামান বলে হ্যাঁ আমিও তো তোমাকে লাইক করি, সেই জন্যই তো আমরা খুব ভালো ফ্রেন্ডস। বাট ফ্র্যাঙ্ক তাকে এটার মানে ভালো করে বুঝিয়ে দেয়। জামান বলে মজা করো বন্ধ করো, এমনটা কি করে হতে পারে। অ্যান্ড তাদের এইসব কথা দূরে দাঁড়িয়ে লিনজিয়ানো শুনছিল এদিকে। আর জামান যখন সবকিছু জেনে গিয়েছিল সে বলে দেখো আমি তোমাকে হার্ট করতে চাই না, বাট সত্যি বলতে আমি সবসময় তোমাকে আমার বড় ভাইয়ের মতো ভেবেছি। ফ্র্যাঙ্কও বুঝে যায় আর সে বলে তুমি লিনজিয়ানকে ভালোবেসে ফেলেছো তাই না। জামানও তার মাথা নেড়ে ইয়েস বলে। ফ্র্যাঙ্ক বলে বাট তোমরা তো অ্যাক্টিং করছিলে তাই না, সে তোমাকে হার্টও করতে পারে। যা শুনে জামান ফরেন অ্যান্সার দেয় যে এমনটা কখনোই হবে না। আর এইসব কথা লিনজিয়ানও শুনে নেয় আর তার ফেসে স্মাইল নিয়ে আসে আর সে শিওর হয়ে যায় যে জামানও তাকে লাইক করে। আর জামান তার ফ্র্যাঙ্কের জন্য খারাপ তো লাগছিল, বাট সে কি বা বলতো, তাই সে চুপচাপ সেখান দিয়ে চলে আসে। আর এখানে লিনজিয়ানও তার সামনে চলে আসে হঠাৎই জামান। আর এইভাবে হঠাৎই লিনজিয়ানকে সামনে দেখে জামানের ফেসে একটি স্মাইল চলে আসে আর দৌড়ে তার কাছে চলে আসে আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। লিনজিয়ান বলে আমি সমস্ত ডিশেস ওয়াশ হয়ে গেছে তাই আমি তোমাকে নিতে এসেছি। জামান বলে তাহলে চলো বাসায় ফেরা যাক। আর যখনই সে চলেই যাচ্ছিল লিনজিয়ান তার হাত ধরে নিজের ক্লোজ করে নেয় অ্যান্ড তার ফরহেডে একটি কিস করে বলে যদি আমার ক্লোজ আসা তোমার পছন্দ নাই হয় তাহলে তুমি আমাকে নিজের থেকে দূরে করতে পারো, বাট এখানে নয় বাসায় গিয়ে। বাট জামান এমনটা কেনই বা করতো, সেও তো লিনজিয়ানকে লাইক করতো তাই সে তাকে হাগ করে নেয় অ্যান্ড তাদের এই সুন্দর মুহূর্ত দূরে দাঁড়িয়ে থাকা ফ্যাংও দেখে নেয় অ্যান্ড সে ভাবে আমার তাদের মাঝে যাওয়া উচিত হবে না, কারণ জোর করে ভালোবাসা পাওয়া যায় না। নেক্সট সিনে আমরা এক লেটার দেখি যা ফ্যাং রেখে দিয়ে গিয়েছিল জামানের জন্য। তাদের লেখা ছিল আমি এখান দিয়ে চলে যাচ্ছি আর আমাকে মাফ করবে কারণ আমি ফেস টু ফেস তোমাকে গুড বাই বলতে পারলাম না। আর যা পড়া মাত্রই জামান তাকে খুঁজতে বেরিয়ে যায় কারণ সে তাকে ফেস টু ফেস গুড বাই বলতে চাইছিল। অন্যদিকে ফ্যাং জাস্ট কিছু দূরে গিয়েছিল অ্যান্ড এখানে আমাদের ফ্যাং এর ভয়েসে বাকি লেটার ব্যাকগ্রাউন্ডে শোনা হয় যে আমি সব সময় শুধুমাত্র তোমার এক ক্লাস ফেলো হয়ে থাকতে চাইছিলাম না। তুমি জানো আমি স্কেটিং করা কবে শিখেছিলাম, যখন তুমি স্কেটিং ক্লাব জয়েন করেছিলে। শুধু এটা ভেবে যে তোমার স্কেটিং করতে ভালো লাগে। গ্রাজুয়েশনের আগেই আমি আমার ফিলিংস তোমাকে বলে দিতে চাইছিলাম, বাট আমার ভয় করছিল হয়তো সেটা বলার পর আমাদের ফ্রেন্ডশিপই থাকবে না। যখন আমার লাইফে অপরচুনিটি এলো আমি তখন এখান থেকে চলে গেলাম অ্যান্ড তারপর আমি রিয়েলাইজ করলাম তোমার জন্য আমার ফিলিংস ভালোবাসারই ছিল। আর আজ আমি তোমাকে এইসব বলছি কারণ আমার লাইফে আমি কোনো রিগ্রেট রাখতে চাই না। বাট হ্যাঁ আমি তোমার জন্য অনেক বেশি খুশি হয়েছি যে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে পেয়েছো। আর এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে লিনজিয়ান একটি ভালো ছেলে। আর এখানে জামানও ফ্যাংকে দূর থেকে দাঁড়িয়ে থাকতে দেখে নেয় যখন সে এক অটোতে হয়ে উঠে চলে যাচ্ছিল সেখান দিয়ে। তাই জামান তাকে উঁচু গলায় গুড বাই বলে কারণ সে তাকে ফেস টু ফেস গুড বাই বলতে পারেনি, তাই অ্যাটলিস্ট তার বলা গুড বাই তো তার কাছ পর্যন্ত পৌঁছবে। ফ্যাংও তার আওয়াজ শুনে অনেক বেশি রিলিফ ফিল করে অ্যান্ড সেও উঁচু গলায় গুড বাই বলে। আর সে বুঝতে পারে আমাদের লাইফে যা হয় তা ভালোর জন্যই হয়, তাই সে এই সত্যটা একসেপ্ট করে অনেক বেশি খুশি হয়েছিল। তারপর আমরা দেখি জামান কুকিং করছিল অ্যান্ড নাইরেটিভ ভয়েসে শোনানো হয় যে কাল আমাকে লিনজিয়ান প্রপোজ করেছে অ্যান্ড এরপর আমরা এক হ্যাপি কাপল হয়ে গিয়েছি। লিনজিয়ান আমাকে তার পাস্টের ব্যাপারে অনেক কিছু বলেছে যে সে এক আনইমোশনাল রুড বস ছিল অ্যান্ড জব ছাড়া তার লাইফে আর কিছুই লক্ষ্য ছিল না। বাট সে এই গ্রামে থাকার পর সে বুঝতে পারে যে জীবন কত সুন্দর, তাই সে এখানেই থেকে আমার সাথে তার টাইম স্পেন্ড করতে চায়। সত্যি বলতে আমার জীবনও অনেক সুন্দর হয়ে গিয়েছে। লিনজিয়ান জমিতে ফার্মিং করে অ্যান্ড বাসায় থেকে আমি তার জন্য কুকিং করে নিয়ে আসি। আমি জানি সে ঠিকঠাক ফার্মিং করতে জানে না, বাট সে চেষ্টা তো করছে, এটাই আমার জন্য সবকিছু। জামান তার জন্য লাঞ্চ প্যাক করে নিয়ে এসেছিল যখন কি লিনজিয়ান তো দূরে জমিতে কাজ করছিল। আর যাকে দূর থেকেই জামান আওয়াজ দেয় যে কাজ করা বন্ধ করে এসো কারণ আমি তোমার জন্য লাঞ্চ নিয়ে এসেছি। তাই লিনজিয়ানও তাড়াতাড়ি করে হ্যান্ড ওয়াশ করে চলে আসে আর দুজনেই এক হ্যাপি কাপলের মতো লাঞ্চ শুরু করে। বাট লিনজিয়ান যখন লাঞ্চ করা শুরু করে তার হাত কাঁপছিল কারণ সে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। যা জামানে নোটিস করে আর জিজ্ঞাসা করে তোমার হাতে কি হলো। লিনজিয়ান বলে কিছুই নয়, জাস্ট কিছুক্ষণের জন্য আমি ব্রেক নিতে চাই। কি জামান বলে গাদা কথাকার, তোমার তো আমাকে বলা দরকার ছিল যে সেটলিং করতে তোমার প্রবলেম হচ্ছে। লিনজিয়ান বলে যদি তুমি করতে পারো তাহলে আমি কেন করতে পারবো না। জামান বলে তুমি আমার সাথে কম্পেয়ার করা বন্ধ করো কারণ আমি ছোট থেকে ফার্মিং করছি। ওকে চলো আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দিচ্ছি। এটা বলে সে তাকে নিজের হাতে খাইয়ে তো দিচ্ছিল, বাট
তার খাওয়ার জায়গায় সে নিজেই তা খেয়ে নিচ্ছিল। বাট শেষমেশ লিনজিয়ান বলে, প্লিজ তুমি কি আমাকে খাওয়াবে, কারণ আমার অনেক বেশি খিদে পাচ্ছে। জামান বলে, ওকে বাবা রেগে যেও না, আমি এখনই তোমায় খাওয়াচ্ছি। আর সে তাকে খাওয়াতেই যাচ্ছিল, বাট লিনজিয়ান বলে, এবার সত্যিকারে খাওয়াবে তো? জামান বলে, হ্যাঁ হ্যাঁ একদম। লিনজিয়ান একটা বাইট নেওয়ার পর লিনজিয়ান তার হাতের তৈরি খাবারের প্রশংসার উপর প্রশংসা করে যাচ্ছিল, আর সাথে সাথে তারও। আপাতত তো তাদের মধ্যে সবকিছু ঠিকঠাকই চলছিল। তাহলে লিনজিয়ানকে জামান বাসার থেকে বের কেন করে দিল তা জানতে হলে আপনাদেরকে দেখতে হবে ড্রামার আগের এপিসোডগুলি। ততক্ষণের জন্য বাই অ্যান্ড স্টে কানেক্টেড।